মুসলিম দেশ পাওয়ার পরে 92% মুসলমানের দেশে আমরা মুসলমান। আজকে শিক্ষা কার্যক্রমে একজন নাস্তিক থাকবে, আমরা মুসলমান চুপ করে বসে থাকবো, এটা কখনো হতে পারে না। মুসলমান একবার নেমেছে, দুইবার নেমেছে, তিনবার নেমেছে, প্রয়োজনে আরেকবার নামবে, রক্তের হালি খেলা আরেকবার হবে। তারপরে মুসলমানের দেশে কোন নাস্তিককে শিক্ষা কার্যক্রমে থাকতে দেওয়া হবে না। আমরা আরেকটা কথা বলতে চাই, 92% মুসলমানের দেশে সবসময় ওলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ স্বাধীনতার প্রত্যেকটা স্বাধীনতার লড়াইয়ের মধ্যে। 2024 সালে ওলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করেছে। 4 তারিখ কারফিউ ভেঙে ওলামায়ে কেরাম বাংলাদেশের স্বৈর শাসকের বিরুদ্ধে 4 তারিখ কারফিউ ভেঙে রাজপথে নেমেছিল। আমরা চাই আমাদের সন্তানরা বিন্দার হোক। কোন নাস্তিক আমাদের দেশে আমাদের সন্তানের জন্য শিক্ষা কার্যক্রম পাঠ্যপুস্তক করবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো, সেটা হতে পারে না। আমরা হতে দিব না। আমরা সময় দিচ্ছি সরকারকে, বর্তমান সরকারকে বলছি, আপনারা বৈষম্য করবেন না। বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা বৈষম্যের শিকার হব, তা হতে দেওয়া হবে না। আমরা আর বৈষম্য চাই না, আমাদের অধিকার আমরা ফিরে চাই। আমরা মুসলমান, 92% মুসলমানের দেশে একজন আলেম প্রতিনিধি শিক্ষা কার্যক্রমে থাকবে, এটা আমাদের দাবি। আজকে আমাদের এখানে মানববন্ধন করতে হবে একটি মুসলিম কান্ট্রিতে ইসলামের জন্য। এটা অত্যন্ত একটি বেদনাদায়ক ঘটনা ছাড়া আর কিছুই নয়। যেই দেশের 92% মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, সেই দেশের ইসলামী অবকাঠামো তৈরি করার ক্ষেত্রে এই পর্যন্ত নাস্তিকরা ইসলামকে ধ্বংস করার জন্য যে সমস্ত পায়তারা করেছিল, যার প্রতিবাদ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ বিভিন্ন সময় বিভিন্ন বিক্ষোভের মাধ্যমে, মানববন্ধনের মাধ্যমে বারবার প্রতিবাদ জানিয়েছে। আজকে দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। আমরা আশা করছিলাম এখন ইসলামের উপকার হবে, কিন্তু আমরা যখন তাকিয়ে দেখি যে সমস্ত শিক্ষা মন্ত্রণালয়ের পাঠ্যপুস্তক সংস্কারক হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের মাঝে অন্যতম হলো মোহাম্মদ আবু সাইদ, যে আহলে কোরআন এবং আল্লাহর রসুলকে আল্লাহ রসুলের হাদিসকে অস্বীকার করে। আল্লাহ রসুলের যে হাদিসকে অস্বীকার করে, মূলত সে কোরআনকে অস্বীকার করে। কারণ আল্লাহর রসুলকে বিশ্বাস করছি, আল্লাহর রসুল বলছেন এইটা কোরআন, এইটা হাদিস, আমরা ওইটাকে কোরআন হিসাবে গ্রহণ করছি, ওইটাকে হাদিস হিসাবে গ্রহণ করছি। এখন আপনি ফিতনা সৃষ্টি করার জন্য আল্লাহর রসুলের হাদিসকে অস্বীকার করবেন, আহলে কোরআনের দাবিদার হয়ে আপনি নাস্তিক ছাড়া আর কিছু নাই। আর তাকে টোকাই করে নির্বাচিত করেছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ সংস্কারক হিসাবে। আমরা এর প্রতিবাদ জানাই দিছি। অতএব মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের অনুরোধ, আপনারা মুসলমানদের ঈমানি চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের শিক্ষা সিলেবাস সংস্কারের জন্য দক্ষ উলামায়ে কেরামের প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন। অন্যথা এই উপদেষ্টার বিরুদ্ধে আমরা সংগ্রাম আন্দোলন চালিয়ে যাব যতদিন আমাদের ঈমানের 100% গ্যারান্টি নিশ্চিত না করতে পারবো, ততদিন আন্দোলন চলবেই ইনশাআল্লাহ।